রাস্তা থেকে মাল ফেলতে হবে। আচ্ছা, আমাদের দাবি যদি না মানে আমরা তুলবো না, আমাদের বাইপাস রাস্তা আমাদের এখন মুর্শিদাবাদ জেলার নবগ্রামে মপিয়া গ্রাম থেকে উঠে আসছে এক গুরুত্বপূর্ণ তথ্য। সেখানকার স্থানীয় বাসিন্দারা শুক্রবার NH-12 জাতীয় সড়ক অবরোধ করে কালো পতাকা হাতে বিক্ষোভ দেখান। তাদের বিক্ষোভের মূল কারণ হচ্ছে তাদের দীর্ঘদিনের অমীমাংসিত দাবি, অর্থাৎ সার্ভিস রোড নির্মাণ। স্থানীয় সূত্রে জানা যায়, বিগত 2021 সালে এই NH-12 পমিয়া এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। সেই মর্মান্তিক দুর্ঘটনায় 5 জন ব্যক্তি গুরুতরভাবে আহত হন এবং দুঃখজনকভাবে তাদের মধ্যে 4 জনেরই মৃত্যু হয়। সেই সময় স্থানীয় জনগণ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে দেখতে পান যে জাতীয় সড়কে কোনো সার্ভিস রোড না থাকার কারণেই এমন বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাধ্য হয়ে রং রুটে যাতায়াত করতে গিয়ে মূলত দুর্ঘটনাগুলি ঘটেছে। সেই সময় থেকেই এলাকাবাসী NH কর্তৃপক্ষের কাছে সার্ভিস রোড নির্মাণের জোরালো দাবি জানিয়ে আসছেন। স্থানীয় প্রশাসনের কাছেও এই বিষয়ে অবগত করা হয়েছিল। প্রশাসনের পক্ষ থেকে তখন আশ্বাস দেওয়া হয়েছিল যে যতদিন না জাতীয় সড়কের কাজ সম্পূর্ণ হচ্ছে ততদিন রং রুটে যাতায়াত করার ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হবে। তবে সম্প্রতি নবগ্রাম থানার ভারপ্রাপ্ত ওসি রং রুটে চলাচলকারী যানবাহন আটকানো শুরু করলে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। এর ফলস্বরূপ আজ পমিয়ার স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে সার্ভিস রোডের দাবিতে কালো পতাকা প্রদর্শন করে NH-12 অবরোধ করে এবং বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের স্পষ্ট বক্তব্য, সার্ভিস রোড নির্মাণ না করা পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। অবশেষে নবগ্রামের স্থানীয় বিধায়ক ঘটনাস্থলে এলে এলাকাবাসী সার্ভিস রোড নির্মাণের বিষয়ে আশ্বাস দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয় এবং বিক্ষোভ স্থগিত করা হয়। তবে এলাকাবাসী তাদের দাবি পূরণের জন্য প্রশাসনের উপর কড়া নজর রাখছেন। রাস্তার জন্য কি আজকে অবরোধ করছিল? সার্ভিস রোডের জন্য প্রতিশ্রুতি দিয়েছিল প্রশাসন। না তো দেখো লাঠি নেছি, বুঝতে পারছো? লাঠিটা এমনি নেছি ঠান্ডা করার লাগে। বাইপাস সার্ভিস রোডের জন্য আমাদের রাস্তা যতক্ষণ না হবে, রাস্তা করার লাগে 20 বছর কাটিয়ে দিল, আজ পর্যন্ত রাস্তা করলে না হবে তবে আমরা দাবি তুলব। আচ্ছা, আমাদের দাবি যদি না মানে আমরা তুলবো না, আমাদের বাইপাস রাস্তা আমাদের এখন তো অবরোধ এইভাবে সান্ত্বনা চাই না আমরা। তো অবস্থান বিক্ষোভ তো উঠে গেল। এখন এইভাবে আমরা সান্ত্বনা চাই না। আমরা এই রাস্তা আমাদের কাল থেকে কি পরশু থেকে হোক কি 1 মাস থেকে হোক আমাদের রাস্তা চাই। আপনার নাম? সিস্টেম ওরা কথা দিয়েছিল করব, সার্ভিস রোড করব, 4 বছর হলো হয়নি। আবার এখানে আমরা দেখছি যে আমাদের যখন কিছু গাড়ি ঘোড়া আসছে, ছোট ছোট টোটো ইত্যাদি, তখন দেখছি পুলিশ তাদেরকে তুলে নিয়ে হাজতে ঢুকিয়ে দিচ্ছে। এইসব কারণে আবার গ্রামের মানুষ ক্ষিপ্ত হয়ে আজকে তারা রাস্তায় রাজপথ দখলে তারা নেমেছিল। ইতিমধ্যে ভারত পাকিস্তানের যুদ্ধ, আমাদের দেশ রক্ষা করা আমাদের কর্তব্য। সেই কর্তব্য অনুসারে আমি অনুরোধ করেছিলাম কালকে রাত্রে থেকে যে তোমরা অবরোধে যাবে না। প্রশাসনের পক্ষ থেকে মানুষ, আমার বিশেষ করে SDPO সাহেব আমাকে কালকে 10 বার ফোন করেছে, সকালে ফোন করেছে। আমরা এই রাস্তা অবরোধে যাব না। আমি বলেছিলাম যুদ্ধের ব্যাপারটা হচ্ছে সারা ভারতবর্ষের মানুষের বাঁচার লড়াই, দেশ রক্ষার লড়াই। সুতরাং আজকে সেই অবরোধে গ্রামের মানুষ যায়নি। এখানে আজকে হাইওয়ের যারা এখানে অথরিটি আছে তারা এসছেন, SDPO সব টোটাল ওনার স্টাফ এসছে, সবাই এখানে এসছেন এবং আজকে কথা হলো যা মোটামুটিভাবে চেষ্টা হচ্ছে 1 মাসের মধ্যে সার্ভিস রোড ট্রাফিক সিস্টেম এখানে যাতে করতে পারে সুষ্ঠুভাবে তার ব্যবস্থা তারা কথা দিয়েছেন। আমিও যা চিঠি করার ডিপার্টমেন্টকে আমি করছি, আগে করেছি, আবার করছি।